আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু পেঁপে দিয়ে বাটা মাছের ঝোল। প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, পেঁয়াজ মরিচ কুচি, দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব জিরার গুঁড়া। এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিছি। এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা মাছগুলো আমি মশলার সঙ্গে কষিয়ে নিব। একটা একটা করে সব মাছ দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। এক পৃষ্ঠানো হয়ে গেলে আমি মাছগুলো উল্টে দিচ্ছি, দিয়ে আমি বিপরীত সাইডও খুব ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা একটা করে সবগুলো মাছ উঠিয়ে নিচ্ছি। সবগুলো মাছ উঠানো হয়ে গেলে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু এবং পেঁপেগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিব। আলু এবং পেঁপে থেকে খুব খানিকটা পানি বের হয়েছে, সেই পানিটা আমি খুব ভালোভাবে শুকিয়ে নিব। এই তো আমি ঢাকনা তুলে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি পানি। আমি বেশ খানিকটা ঝোল ঝোল রাখবো, যার কারণে পানির পরিমাণটাও অনেকটা বেশি দিছি। এই তো পানির বলক চলে আসলে এ পর্যায়ে এসে আমি আগে থেকে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। একটা একটা করে সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে আবারও আমি খুব ভালোভাবে ঝোলটা ফুটিয়ে নিব। আমার ঝোলটা ফুটে এসেছে, কিন্তু বেশ খানিকটা ঝোল আমি কমিয়ে নিব, যার কারণে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিব। এই পেঁপে তরকারি আর ভাত খুবই মজা হয় খেতে। আমার তরকারিটা প্রায় শেষের দিকে। এই তো আমি ঢাকনা দিয়ে দিছি, আবারও ঢাকনা খুলে তরকারিটা প্রায় আমার হয়ে গেছে। এ পর্যায়ে এসে এই তো তরকারিটা রেডি।